রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আরসিবি। হ্যাঁ বন্ধুরা, আরসিবি বিক্রি হতে যাচ্ছে 17,000 কোটি টাকায়। আর এই আরসিবি 18 বছর পর ট্রফি জিতেন, আর ট্রফি জেতার খুশিটা বদলে যায় ট্রেজেডিতে। কারণ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত তাদের উদযাপনে 11 জনের মৃত্যু হয় এবং অনেকজন আহত হয়। এবার ফরমার আইপিএল কমিশনার ললিত মোদী দাবি করেছেন যে আরসিবির মালিকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করার। বর্তমান মালিক ডিয়াজিও পিএলসি ইতিমধ্যে ক্রেতা খুঁজছেন। ললিত মোদী তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট লিখেছেন, গত মৌসুমে আইপিএল জেতার পর শক্তিশালী সমর্থক গোষ্ঠী, দারুণ দল এবং দুর্দান্ত ম্যানেজমেন্ট টিম থাকার কারণে এটি একমাত্র ফ্র্যাঞ্চাইজি হতে পারে যা পুরোপুরি বিক্রি হবে। আমি নিশ্চিত বড় কোনো গ্লোবাল ফান্ড বা সার্বভৌম ফান্ড তাদের ভারত কৌশলের অংশ হিসেবে দলে বিনিয়োগ করতে চাইবে। তিনি আরো যোগ করেন, এর চেয়ে ভালো বিনিয়োগের সুযোগ আর হতে পারে না। যিনি কিনবেন তার জন্য শুভকামনা। আরসিবির এই মূল্যবান আইপিএল এ নতুন রেকর্ড করবে এবং সেটাই হবে বাকি সব দলের জন্য নতুন বেস্ট প্রাইস। তবে অবশেষে এই আরসিবি টিমকে কেনার জন্য অনেকটি পার্টি ইন্টারেস্ট দেখান, যেখানে সবার আগে আছেন আদার পুনাওয়ালা। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইনি আবার কে রে? তো আমি বলে দেই, ইনি হচ্ছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিও, যাকে আপনি কিং অফ ভ্যাকসিনও বলতে পারেন। উনি কোভিড এর সময় সবাইকে ভ্যাকসিন বানিয়ে দিয়েছিল। উনি পুনাওয়াল ফিনকর্পের চেয়ারম্যান। তো উনি টুইটারে পোস্ট করেন যে ঠিক দামে আরসিবি একটা দারুণ টিম। এই টুইটের পর গুঞ্জন শুরু হয়েছে যে তিনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কিনতে পারেন। এর আগে আইপিএল এর ফরমার কমিশনার ললিত মোদী ইঙ্গিত দিয়েছিলেন যে আরসিবির মালিকরা ডিয়াজো পিএলসি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করার কথা ভাবছে। খবর অনুযায়ী পুনাওয়ালা ইতিমধ্যে ডিয়াজির সঙ্গে কথাবার্তা শুরু করেছেন। তবে এখনো পরিষ্কার নয় যে ডিয়াজিও পুরো টিম বিক্রি করবে নাকি আংশিক শেয়ার দেবে। তো এট দ্য এন্ড ডিয়াজিও টিমের জন্য $2 বিলিয়ন দাম চাইছে। তো এই নিয়ে আরসিবি ফ্যানরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যে আপনার মতামতটা কি।